এ জঙ্গলের বেশিরভাগ পশু পাখি তো আমি খেয়ে শেষ করে ফেলেছি। এখন আর এই জীবন ভালো লাগছে না। প্রতিদিন পশুদের পিছনে ছোটাছুটি করতে করতে জীবনটা একেবারে হেল হয়ে গেছে। এখন মনে হচ্ছে নতুন কিছু করি। কিন্তু করবোটাই বা কি? আমাদের মতো পশুরা শিকার ছাড়া আর কি বা করতে পারে? কি করবো তা থিঙ্ক করতে হবে, মানে ভাবতে হবে। আশেপাশে তো কোনো প্রাণীকেই দেখতে পাচ্ছি না। যাই একটু গ্রামের পথের দিকে যাই, যদি কোনো প্রাণীকে দেখতে পাই তাকেই জিজ্ঞাসা করব। দেখি শিয়াল পণ্ডিত বা সিংহ মামাকে দেখতে পাই কিনা। জঙ্গল থেকে প্রায় 2 মাইল পথ হেঁটেই চলে এলাম। কোনো প্রাণীকেই দেখতে পাচ্ছি না, এমনকি মানুষকেও দেখতে পাচ্ছি না। কাকেই বা জিজ্ঞাসা করব? ওই তো সামনে থেকে শিয়াল পণ্ডিত আসছে, শুনেছি ওর নাকি অনেক বুদ্ধি। যাই ওকে জিজ্ঞাসা করি আমার সমস্যাও সমাধান করতে পারে কিনা। তাহলে ওই বলে দিতে পারে আমার মন ভালো হওয়ার উপায়। ও শিয়াল ভাই, একবার এদিকে এসো না। যাই আমি গিয়ে জিজ্ঞাসা করি। উহ, ডিমগুলো খেতে যা লাগছে না, আর লাগবে নাই বা কেন? এগুলো তো আমার কষ্টের উপার্জন করা। আর একটু হলেই মানুষেরা আমাকে পিটিয়ে ছাতু করে দিত। আহা, আহা, ডিমটা কি খেতে লাগলো মাইরি! কি সুন্দর ডিম! কত কষ্ট করেছে এই ডিম এনেছি, এটা শুধু আমিই জানি। আমার ছাড়া কি আর ওই ডিম কেউ আনতে পারবে? অমৃত অমৃত খেলাম আজকে আমি। আহ, ও শিয়াল পণ্ডিত, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে কখন থেকে ডাকছি। কে ডাকছে, কে ডাকছে? ও, বাঘ মামা ডাকছে। কি হয়েছে বাঘ মামা? তোমার কাছে একটি প্রবলেম সলভ করতে চাই, মানে সমস্যার সমাধান আর কি। তা তোমার কি সমস্যা হয়েছে বড় দেখি? আর বলো না ভাই, জঙ্গলে সব পশু পাখি খেয়ে খেয়ে জীবনটা একঘেয়ে হয়ে গেছে। তাই জীবনটা একটু চেঞ্জ করতে চাই, মানে পরিবর্তন করতে চাই আর কি। রাখো তো তোমার ইংরেজি। কথায় কথায় আমার ইংরেজি আবার ভালো লাগে না। ওই জন্যই মানুষেরা আমাদের থেকে এত উন্নত। দেখো নি কোথায় কোথায় কেমন ইংরেজি বলে। আরে, ওরা মানুষ, তাই অত উন্নত। আমরা যে পশু, তুমি আবার নিজেকে মানুষ ভাবছো বুঝি? পশু বলে আমরা কি মানুষ নই? আমরা কি সভ্য হতে পারি না? সভ্য না হয় পরেই হো, এখন কি বলবে বলো দেখি, নইলে আমি চললাম। আরে দাঁড়াও দাঁড়াও, আমার সমস্যাটা মিটিয়ে যাও। তা বলো তাড়াতাড়ি, আমার অনেক কাজ আছে। আর বলো না ভাই, জঙ্গলে সব পশু পাখি খেয়ে খেয়ে জীবনটা একঘেয়ে হয়ে গেছে। তাই জীবনটা একটু চেঞ্জ করতে চাই, মানে পরিবর্তন করতে চাই আর কি। মাথা মোটা বাঘ দেখছি, একে নিয়ে একটু মজা করা যাক। তোমার যখন মানুষদের অতই ভালো লাগে, তাহলে মানুষদের মতো কিছু পোষো না। কিন্তু কি পশু পুষবো আমি? সেটা না হয় তুমি নিজেই ভেবে নাও না বাঘ মামা। আচ্ছা, মাটা মোটা বোকা বাঘ বটে। কি পোষা যায়, কি পোষা যায়? হ্যাঁ, মুরগি পুষলে হয়। না না, পুষবো যখন একটা বড় কিছুই পুষবো, যেমন ছাগলছানা। তাহলে গ্রামের মানুষদের কাছ থেকে ছাগলছানা আনতে হবে। ছাগলের গন্ধ পাচ্ছি নিশ্চয়। কাছে কোথাও ছাগলছানা আছে। দেখি সামনের ওই চাষির বাড়িতেই গিয়ে দেখি। আরে বাস, ওই তো ছাগলছানা দেখা যাচ্ছে। যাই, ওইগুলোর মধ্যে একটাকেই তুলে আনি। আমার আবার বেশি লোভ নেই। আমার মা বলতো আমি খুব ভালো বাঘ। যাই, একটি ভালো দেখে ছাগল নিয়ে যাই। বাঘ 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 এসেছে। তুই আমার বাচ্চাদের খেতে এসেছিস, তোকে আমি ছাড়বো না।
ছাগলের মা দেখছি আমার চেয়েও ভয়ানক। আর এখানে স্ট্যান্ডিং করা যাবে না, মানে দাঁড়ানো যাবে না, এক্ষুনি পালাতে হবে। পালা ভাই পালা পালা, পালা ভাই পালা পালা। এই তো সামনেই দুটো বাচ্চা ছাগল দেখছি, আশপাশে এদের মাকেও দেখা যাচ্ছে না। যাই, দুইটার মধ্যে একটাকে নিয়ে চলে যায়। কি ব্যাপার, কুকুর ডাকছে কেন? ছাগল ছানা নিয়ে এলাম বলে কুকুর কি আমার পিছু নিল? ওই তো কুকুর আসছে। ওরে বাপরে, পালা এক্ষুনি, পালা ভাই পালা পালা। বড় বাঁচা বেঁচে গেছি, আর একটু হলে ধরতে পারলেই আমাকে খেয়ে ফেলতো। আমি বাঘ বলে আমার কোনো সম্মানই নেই। এত বড় আস্পর্ধা কুকুরটার, কুকুর হয়ে আমাকে কামড়াতে আসে বাঘকে। আরে বাঘ মামা, তুমি ছাগল ছানাকে না খেয়ে ওকে নিয়ে এসেছো কেন? আর বলো না সিংহ ভাই, আমার আবার ছাগল পোষার ইচ্ছে হয়েছে, তাই আমি ছাগলটাকে নিয়ে যাচ্ছি। কি, বাঘের আবার ছাগল পোষার শখ? তোমার মাথা ঠিক আছে তো? তাড়াতাড়ি ডাক্তার ভাল্লুককে দেখাও। যত সব, বাঘের আবার ছাগল পোষা? কেউ কখনো খাবার জিনিস পোষে মুখের সামনে রেখে? দূর দূর, সিংহ ভাই বোধহয় পাগল হলো। তুমি বলো ছাগল ভাই, আমি কি পাগল? একবার শিয়াল পণ্ডিত বলছে আমি পাগল, সিংহ মামাও বলছে আমি পাগল। তুমি বলো ছাগল ভাই, আমি কি পাগল? তুমি বিচার করো, আমি পাগল না ওরা পাগল? যত সব। তা নয় তো কি, পাগল না হলে আমাকে ধরে আনো। আচ্ছা বাঘ মামা, তুমি কি আমাকে মেরে ফেলবে? বুঝতে না ভালো লাগলে খেতেও পারি। কি বললে তুমি? তুমি আমাকে খেয়ে ফেলবে? আজ তোমার একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, কে কোথায় আছিস, আমাকে বাঁচা। এ তো মা ছাগলের থেকেও বাচ্চা ছাগল ভয়ঙ্কর। না, অনেক হয়েছে, আমি আর কোনোদিন ছাগল পুষবো না। আমার ঘাট হয়েছে, বাপের জন্মে আর ছাগল পুষবো না। বন্ধুরা, আপনাদের যদি এই ডিমটি সরি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেবেন কিন্তু। আমি তাড়াতাড়ি এই ডিমগুলি খেয়ে নিই, না হলে গ্রামের লোকেরা এক্ষুনি এসে আমাকে পিটিয়ে ছাতু করে দেবে। তাহলে চলি বন্ধুরা, পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে।